মঙ্গলবার সন্ধ্যায় মালদার বৈষ্ণবনগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার শুট আউট কাণ্ডের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নেশার ঘোরে গুলি স্বীকারোক্তি ধৃতের। শুট আউট কাণ্ডের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেশার ঘোরে গুলি এমনটাই স্বীকারোক্তিতে উঠে এসেছে। অভিযুক্তদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মালদার বৈষ্ণবনগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। শুট আউট কাণ্ডের দুই মূল অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। প্রতিনিধি গৌতম অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, যেটুকু জানা যাচ্ছে গতকাল যে গুলিকাণ্ড হয় বীরনগরে, সেই বীরনগরে ইতিমধ্যেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল তাকেও পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। আজ তাদেরকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে 14 দিনের পুলিশ হেফাজতে। পাশাপাশি পুলিশ আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে। এছাড়াও আরেকটি বিষয় উঠে আসছে, এই যে নিরঞ্জন দাস, সেই নিরঞ্জন দাসের বাড়িতে কিন্তু দীর্ঘদিন ধরেই এই মদের আসর বসে এবং এর আগে ওই এলাকার যারা বাসিন্দা তারা এটা নিয়ে অবজেকশন জানিয়েছিল থানায়। তারপরে কিছুদিন বন্ধ ছিল এবং ফের ওই বাড়িতে কিন্তু ফের মদের আসর বসতে শুরু করে। এবং আরেকটা বিষয় জানা যাচ্ছে যে সেই বাড়িতে কিন্তু মদ বিক্রি করতো নিরঞ্জন এবং মদ না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। তখনই দুজনকে লক্ষ্য করে গুলি চালায়, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে ভর্তি ছিল। তাকে আজকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। পাশাপাশি আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি গৌতম অধিকারীর সঙ্গে।